নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ, কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না, এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না। আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে। যাই হোক, বিএনপি জামাত দুই দলকেই বলতেছি, এটা হইতেছে সেই কারিশমা কাপুর। কি এডিটর সাহেব, আপনি নায়িকার ছবি দিলেন কেন? আমি কি নায়িকার নাম বলছি নাকি? হ্যাঁ, ও আচ্ছা, সারাক্ষণ ইন্ডিয়ান নায়িকা মাথায় ঘুরে, তো তাই মাঝে মধ্যে মুখ থেকে ফসাদ করে বের হয়ে যায়। আমি এত করে কইলাম প্রফেসর ইউনূসকে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে হামাক তার উপদেষ্টা বানান। উনি আমার কথা রাখলেন না, উনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। যাই হোক, আলাপে আসি। এটা হইতেছে বয়ান তৈরির, ন্যারেটিভ তৈরির সেই কারিশমা। দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল, লাড্ডা গোড্ডা। পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না। এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে, হাসিনা পলানোর পরপর। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে এটা আপনারা জানেন, আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম। আমাকে জামাতের আমির ফোন দিচ্ছেন, ফোন দিয়ে কইলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন। আমি বলছিলাম যে শহীদ ভাই, আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন। স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো, যে ঘুমের মধ্যে হাঁটে, সেগুলো চেতন নাই, অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে। তো সেভাবে হাঁটে, তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন, আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না, তাই না? যাই হোক, আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি, রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে। আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি। আমার আগে ভিডিও থেকে দেখে আসি, আসেন। এই সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম, হ্যাঁ, জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টা সিট পাবে, বুঝছাও? যদি আধা পার্সেন্ট পায়, তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে। তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা, আছে তো, আনিছি আনিনি কে? পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে? রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন, তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না, তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ। আর মানুষ, মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে। আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম? বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম। এই দেশ ধ্বংস কইরেন না, এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায়, আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না, আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই। বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই।